এই অবিনশ্বর স্বর্গীয় আনন্দের সত্য প্রকৃতি কী? এই প্রকৃতি অবিমিশ্র আনন্দ ও স্বর্গসুখের অবস্থা। আমার গুরুদেব আমাকে একদিন বলেন, লোকে জীবন উপভোগ করার কথা বলে, কিন্তু যারা বিষয়াসক্ত ও রিপুতাড়িত তারা জীবনের আনন্দের কী জানে? যারা ভগবানে আত্মসমর্পণ করে এবং তার মধ্যে মাধুর্যের সন্ধান পান, তারাই কেবল জীবনের প্রকৃত আনন্দ উপভোগ করে। সংস্কৃতে একটি কথা আছে, মাধব অর্থাৎ যিনি মধুময়। এটি শ্রীকৃষ্ণের একটি নাম। তৈত্তিরীয় উপনিষদে পাঠ করি, পরম সত্তার অস্তিত্বই আনন্দের উপাদান। সেই আনন্দময় সত্তা হৃদয় কমলে বিরাজিত না থাকলে কি কেউ জীবন ধারণ ও শ্বাস প্রশ্বাস ত্যাগ ও গ্রহণ করতে পারে? শ্বেতাশতর উপনিষদে দেখা যায়, কলঙ্কিত একখণ্ড ধাতু মাজা ঘষা করলে উজ্জ্বল হয়। সেইরূপ এই দেহ মধ্যে যিনি বাস করেন, তিনি যখন আত্মার সত্যতা উপলব্ধি করেন, তখন তার দুঃখ দূর হয় এবং তিনি আনন্দ লাভ করেন। বাইবেলেও অনুরূপ সত্য আবিষ্কার করা যায়। ঈশ্বর যাদের উদ্ধার করেন, তারা গান গাইতে গাইতে স্বর্গে ফিরে আসে। চিরস্থায়ী আনন্দ তাদের মাথার উপর থাকবে। তারা আনন্দ লাভ করবে এবং দুঃখ ও শোক দূরে পালিয়ে যাবে। যিশু বলেন, তোমার প্রভুর আনন্দে প্রবেশ করো। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ঈশ্বর রসের সাগর। একদিন তিনি যুবক শিষ্য নরেন্দ্রকে বলেছিলেন, মনে কর যে এক খুলি রস আছে আর তুই মাছি হয়েছিস, তুই কোনখানে বসে খাবি? নরেন্দ্র বললে, আড়াই বসে মুখ বাড়িয়ে খাবো। আমি বললুম, কেন, মাঝখানে গিয়ে ডুবে খেলে কি দোষ? নরেন্দ্র বললে, তাহলে যে রসে জড়িয়ে মরে যাব। তখন আমি বললুম, সচ্চিদানন্দ তা নয়, এ রস অমৃত রস, এতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। এ আনন্দ অবিনশ্বর, অর্থাৎ এর শেষ নেই। এ আনন্দে সম্পূর্ণরূপে মগ্ন হতে পারলে চিরকাল বাঁচা যায়। এই আনন্দ লাভই ঈশ্বর লাভ। ইন্দ্রিয়গ্রাহ্য জগতে বাসনা অনুযায়ী বস্তু লাভের দ্বারা সুখ ও আনন্দ পাওয়া যেতে পারে। এই সুখ ও আনন্দ কোনো কারণের ফল, তাই তারা অল্পক্ষণ স্থায়ী ও সীমাবদ্ধ। এ কথা সত্য যে ঈশ্বর লাভের জন্য সাধনা ও চেষ্টা প্রয়োজন, কিন্তু এই সব সাধনা ও চেষ্টা করা হয় ঈশ্বরের কৃপা অনুভব করার জন্য, এবং সেই কৃপা যখন অনুভব করা যায়, তখন মানুষ জানতে পারে যে ভগবানের কৃপা ব্যতীত তার নিজস্ব চেষ্টা চালানো সম্ভব নয়। আমার গুরুদেব প্রায়ই বলতেন, ঈশ্বর কোনো পণ্যদ্রব্য নন যে তাকে কেনা যাবে। কেবলমাত্র তাঁরই কৃপায় লোকে ঈশ্বর লাভের আনন্দ পায়।